স্বাগতম। এটি একসমা আওয়াজ, আসামের কণ্ঠস্বর, আসামের মানুষের খবর। এখানে পাবেন আসাম, জাতীয় এবং আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ সংবাদ, একেবারে নিরপেক্ষ ভঙ্গিতে। চলুন শুরু করা যাক আজকের প্রধান খবর। আজকের সন্ধ্যার প্রধান সংবাদ 21 আগস্ট 2025। 1. আধার কার্ড নতুনভাবে আর দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে 18 বছরের ঊর্ধ্বে কারো নতুন আধার কার্ড আর দেওয়া হবে না। তবে চা বাগানের শ্রমিক, সম্প্রদায় ও বিশেষ ক্ষেত্রে 1 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে। 2. অসম পেল প্রথম আইআইএম, গৌহাটিতে স্থাপন হবে। সংসদে বিল পাশ হয়েছে অসমের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম স্থাপনের। এই শিক্ষা প্রতিষ্ঠান হবে গৌহাটিতে, যা পূর্বাঞ্চলের জন্য এক বড় সাফল্য। 3. কুকুরে কামড়ানোর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি। অসমে কুকুরের কামড়ানোর ঘটনা ক্রমেই বাড়ছে। 2023 সালে যেখানে ছিল প্রায় 90,000, সেখানে 2024-এ পৌঁছেছে 1.5 লক্ষে। এজন্য সরকার রেবিস নির্মূল পরিকল্পনা গ্রহণ করেছে। 4. সীমান্তে সন্দেহজনক লোকের চলাফেরা নিয়ে সতর্ক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমের সীমান্ত এলাকায় অচেনা লোকজনের সন্দেহজনক চলাফেরা হচ্ছে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, অবৈধ কার্যকলাপ একেবারেই বরদাস্ত করা হবে না, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। 5. অসমে শুরু হল দুর্লভ খনিজ অনুসন্ধান অভিযান। অসম ও মিজোরামে ক্রিটিক্যাল মিনারেল, রেয়ার আর্থ ইত্যাদি অনুসন্ধান শুরু হয়েছে। এর ফলে দেশীয় উৎপাদন বাড়ানো ও আমদানির উপর নির্ভরতা কমানো যাবে বলে আশা। 6. জোরহাটে উদ্ধার হওয়া ভালুক শাবকের মুক্তি। জোরহাটে উদ্ধার হওয়া 2টি এশিয়াটিক ব্ল্যাক বেয়ার শাবক পুনর্বাসনের পর দিহিং পতকাই জাতীয় উদ্যানে মুক্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও সংরক্ষণের জন্য এটি এক সুখবর। জাতীয় খবর ইন্ডিয়া নিউজ। 1. সংসদ অধিবেশন শেষ, উত্তাপপূর্ণ বাকি আলোচনা। 2025 সালের বর্ষা অধিবেশন শেষ হয়েছে ভারতে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের মুখোমুখি দ্বন্দ্ব ও গুন্ডামি, এবং রাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের পদত্যাগ, এ সব ঘটনা আলোচনায় ছিল। লোকসভা ও রাজ্যসভায় অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। 2. ভারত রাশিয়া সম্পর্কের পুনরায় দৃঢ়তা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্তরিক আলোচনায় দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। 3. টোল প্লাজাতে 2 চাকার গাড়ির জন্য কোনো ভাড়া নেই। এনএইচএআই স্পষ্ট করেছে যে, জাতীয় মহাসড়কে 2 চাকার স্কুটার, মোটরসাইকেল জন্য কোনো ইউজার চার্জ নেওয়া হবে না। আন্তর্জাতিক খবর ওয়ার্ল্ড নিউজ। 1. গাজার ওপর ইসরায়েলের সামরিক চাপ বেড়েছে। ইসরায়েল গাজা সিটিতে হামলার পূর্বাভাস দেওয়া অপারেশনের জন্য 60,000 রিজার্ভ সৈন্য প্রস্তুত করেছে। মানবিক অবস্থা আরও সংকটময় হয়ে উঠছে, ঘর্ষণ, খাদ্যশঙ্কা এবং বাধ্যতামূলক সরানো ইত্যাদি সমস্যা বেড়েছে। 2. জাপান প্রস্তাব করছে, অর্থনৈতিক অঞ্চল, ভারত মহাসাগর থেকে আফ্রিকা পর্যন্ত। জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একটি অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব রেখেছেন, যা ভারত মহাসাগর থেকে আরেকটু সাবরে আফ্রিকা পর্যন্ত সম্প্রসারণ করতে পারে, ভবিষ্যতে একটি বৃহত্তর অগ্রগতির প্রতীক। 3. যৌথ অঙ্কুশে ইউক্রেনে ন্যাটো সৈন্য পাঠানো সম্পূর্ণ মিথ্যা হোক। ইউক্রেন রাশিয়া সংকটে ন্যাটোর কোনো যুদ্ধসৈন্য পাঠানো হবে না, জার্মান সেনাসংঘের ইউনিয়ন প্রধান বলেন, এতে উদ্দেশ্য ভুল হলে আমরা কোনোভাবেই অবুঝ হব না। 4. ম্যাগনেটিক ইকোসেক্টর, বর্তমানে মার্কিন প্রযুক্তি স্টক স্থিতিশীল। মার্কিন প্রযুক্তি কোম্পানির শেয়ারপুনি কিছুটা স্থিতিশীলতা পেয়েছে। তবে ফেডের দিকে নজর যাচ্ছে কারণ আগামী সেপ্টেম্বর মাসে হার কাটার সম্ভাবনা কমেছে ভরিয়ে দেওয়া বলে মনে করা হচ্ছে।